মাত্র এক চিমটি হলুদে ভ্যাকসিন ছাড়াই আজীবন সুস্থ থাকবে মুরগির বাচ্চা, যা কোনো ডাক্তারও জানে না। আমরা অনেক সময় দেখি মুরগির বাচ্চা ফুটার পর এক সপ্তাহ না যেতেই দুর্বল হয়ে যায়, ঠান্ডা লাগে, পেট খারাপ হয়, এমনকি বাচ্চা মারাও যায়। অথচ আমাদের ঘরেই এমন একটি জিনিস আছে যেটা দিয়ে এই সব সমস্যা সহজেই দূর করা যায়। মুরগির বাচ্চা দ্রুত বৃদ্ধি করার জন্য তিনটি কথা খেয়াল রাখুন: খাবার, ঔষধ, উপায়। খাবার আর ঔষধ আপনার কাছে টাকা থাকলেই কিনতে পারবেন, কিন্তু উপায়গুলো কিনতে পারবেন না। আর সেই উপায়গুলো পাবেন আমার এই চ্যানেলে। তাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলেই একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, না হলে করার দরকার নেই। মুরগির বাচ্চাকে দ্রুত বৃদ্ধি ও দীর্ঘজীবী রাখার জন্য অনেকগুলো উপায় আছে। এর মধ্যে অন্যতম একটি উপায় হলো হলুদ। এটি অনেক দিন ধরে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টি ইনফ্লেমেটরি হিসাবে ব্যবহার হয়ে আসছে। তাছাড়াও হলুদে থাকা কারকিউমিন নামক উপাদান শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, যা মুরগির বাচ্চাদের ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে রক্ষা করে। এখন প্রশ্ন আসতে পারে, কারকিউমিন আবার কি? এটা হলো সেই উপাদান যেটা হলুদের গায়ে হলুদ রং আনতে সাহায্য করে। এর পাশাপাশি ডায়রিয়া, বদহজম বা আমাশা জাতীয় রোগ প্রতিরোধে হলুদ খুব কার্যকরী ভূমিকা পালন করে। ঠান্ডাজনিত সমস্যা যেমন ঠান্ডা লেগে জ্বর বা সর্দি হওয়া থেকেও বাঁচায়। এবং বাচ্চাদের মধ্যে ছোটখাটো আঘাত বা পায়ের ব্যথা হলে হলুদ রক্ত পরিষ্কার রেখে ভিতর থেকে ক্ষত সারিয়ে তুলতে সাহায্য করে। এবার আসুন জানি মুরগিকে কিভাবে হলুদ খাওয়াবেন। প্রথমেই আধা গ্লাস পানি ভালো করে ফুটিয়ে নিবেন। এরপর এর সাথে এক চিমটি হলুদের গুঁড়া মিশিয়ে দিবেন। পানিটা ঠান্ডা হলে মুরগির বাচ্চাকে পানির পাত্রে খেতে দিবেন। এইভাবে দিনে একবার নিয়মিত সপ্তাহে 2 থেকে 3 দিন খাওয়ালে যথেষ্ট। আপনার মুরগির বাচ্চা সুস্থ থাকবে আজীবন ইনশাল্লাহ। যারা বলেন আমার মুরগির বাচ্চা পানি খেতে চায় না, আপনি চাইলে খাবারের সাথেও মিশিয়েও এটা দিতে পারেন, তবে পানির সাথে দিলেই কার্যকারিতাটা বেশি পাওয়া যায়। এর পাশাপাশি দেশি মুরগির বাচ্চাকে আজীবন সুস্থ রাখতে চাইলে বাচ্চা জন্মের পর থেকেই বাচ্চাকে সিবিট খাওয়াতে পারেন এইভাবে, যা আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। ভিডিও লিংক ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া থাকবে। ভিডিওর এই পর্যন্ত দেখার পর ভিডিওটা যদি আপনার উপকারী মনে হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, নয়তো করার দরকার নেই। কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।